এদেশটা শেখ হাসিনার নয়, এদেশটা শেখ মুজিবের নয়, এদেশটা ছাত্রলীগের নয়, এদেশটা আমাদের দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ আমাদেরকে বিজয়ী হিসেবে কবুল করেছেন, গোটা বাংলাদেশে আবার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিমা শান্তি বর্ষিত হোক প্রেরিত নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিজয়ী হিসেবে ঘরে ফিরেছি। এই বিজয় কি শুধুমাত্র আমার, এই বিজয় কি শুধুমাত্র আপনার? না, এই বিজয় গোটা বাংলার মানুষের, এই বিজয় গোটা বাঙালি জাতির। তবে আমরা কেন এই বিজয়কে সীমাবদ্ধ করে নিয়েছি? সম্মানিত ভাই ও শ্রোতাবৃন্দ, বলছিলাম গতকালকে আমি আমার কয়েকজন ফ্রেন্ডের, আমার কয়েকজন ভাই ব্রাদার, সনাতন ধর্মের ভাই ব্রাদারদের নিউজ ফিডে দেখলাম, তারা পোস্ট করেছে যে সেফ ও বাংলাদেশ হিন্দু। আমরা কেন হিন্দুদের প্রতি আক্রমণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবে তুমি মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। কিন্তু যখন আমরা বিজয়ী হিসেবে পেয়েছি, আমরা বিজয়ী হিসেবে এসেছি, আমরা কি করতেছি? আমরা দেশের মাল, দেশের সম্পদ লুট করছি। আমরা দেশের সম্পদ, আমরা দেশ ভাঙচুর করছি। এই দেশ কি শেখ হাসিনার? এই দেশ কি শেখ মুজিবের? না, এই দেশ আমার, এই দেশ আপনার, এ দেশ আমাদেরই, আমাদেরকেই রক্ষা করতে হবে এ দেশ। তারপরেও কেন আমরা এদেশের জিনিসগুলো ভাঙচুর করছি? আমরা হয়তোবা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত সবকিছু ভাঙাচুর করতে পারি, কিন্তু এদেশের যেগুলো সম্পদ রয়েছে, যেমন আপনার গণভবন, এদেশের যেগুলো সম্পদ রয়েছে, যেমন আপনার সংসদ, এদেশের যেগুলো সম্পদ রয়েছে, এগুলোর প্রতি আমরা হাত দিব না। কারণ এগুলো তো আমাদেরই, আমাদের এই দেশেই তো আমাদের থাকতে হবে, আমাদের এইগুলোই তো আমাদের গর্ব। তাহলে কেন আমরা এগুলো তো ভাঙচুর করছি? সম্মানিত শ্রোতাবিন্দু, আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, তা হচ্ছে আমরা সংখ্যালঘুদের প্রতি আক্রমণাত্মক হচ্ছি, যেমনটাও ঠিক নয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা সংখ্যালঘু হবে তাদেরকে সেফ দেওয়া। কিন্তু আমরা করছিটা কি? আমরা চেক করছিটা কি? আমরা একত্রিত হয়ে সংখ্যালঘুদের প্রতি আক্রমণ করছি কেন? আমরা কেন হিন্দু ভাইদের প্রতি আক্রমণ করছি? আমরা কেন অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আক্রমণ করছি? আমরা একটা গোপন সূত্রে জানতে পারি, ছাত্রলীগের কিছু সন্ত্রাস এখনো সাধারণ জনতার সাথে মিশে, তারা ছাত্রদের সাথে মিশে তারা অন্যান্য সংখ্যালঘুদের প্রতি আক্রমণ করছে, যাতে সাধারণ ছাত্রদের নাম খারাপ হয়। আসলে আমাদের উচিত এই সমস্ত লোকদের রুখে দিয়ে আমাদের সংখ্যালঘু ভাইদের সেভ করা, যাতে তাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয়। বাংলার মানুষের প্রতি আমার একটাই আমন্ত্রণ, বাংলার মানুষের প্রতি আমার একটাই আহ্বান, সংখ্যালঘু ভাই যাতে আমার কোনো আক্রমণের শিকার না হয়। আপনার উচিত তাদেরকে সেফ দেওয়া। আপনার উচিত প্রত্যেকটা সমাজ থেকে কিছু যুবক বের হয়ে তাদেরকে সেফ দেওয়া। এবং সমন্বয়কারী ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি সম্ভব হয় প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড ভিত্তিক এমন কিছু কমিটি গঠন করা, যারা আপনার সংখ্যালঘু ভাইদেরকে সেভ করবে, যারা সংখ্যালঘু ভাইদেরকে সেভ করবে, যাতে তাদের প্রতি কোনো আক্রমণ না হয়। এটার পাশাপাশি আরেকটা আহ্বান, দেশের কোনো মালামাল আমরা ভাঙচুর করবো না। কারণ এদেশটা আমার, এদেশটা আপনার, এদেশটা শেখ হাসিনার নয়, এদেশটা শেখ মুজিবের নয়, এদেশটা ছাত্রলীগের নয়, এদেশটা আমাদের দেশ। আমাদের দেশের প্রতি যদি আমরা আক্রমণাত্মক হই, আমাদের দেশের প্রতি যদি আমরা লুটতরাজ করি, তাহলে ওই শেখ হাসিনা থেকে আর আমরা থেকে লাভ কি হলো? আমাদের দেশীয় ভাইদের প্রতি, আমাদের সকলের প্রতি বিনয়ী হতে হবে, আমাদের ভালোভাবে আমাদের দেশ পরিচালনা করতে হবে। এবং আরেকটা কথা না বললেই নয়, এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনার মতামত ভিন্ন হতে পারে। তা হচ্ছে, যেহেতু আমরা ৭১-এর স্বাধীনের পর আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আরো অনেককেই দেখেছি দলে আসতে, জনগণের শাসক হিসেবে শাসন করতে, কিন্তু অধিকাংশই লুট করেছে বাংলাদেশকে, তারাজ করেছে বাংলাদেশকে, বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে। আমরা কি পারি না এবার একটু আলেম সমাজকে সুযোগ দিয়ে বাংলার মানুষকে একটু আলেমদের সেবার সুযোগ করে দেওয়া? আমার একান্ত ব্যক্তিগত মতামতের মধ্যে অন্যতম একটা মতামত হচ্ছে, আমরা প্রধানমন্ত্রী হিসেবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ তিনি যে শুধু দিনের জ্ঞান রাখে এমনটা নয়, তিনি ভৌগোলিক, ব্যাংকিং, তিনি আরো অন্যান্য অনেক জ্ঞানের অধিকারী, জ্ঞান রাখেন। এই জ্ঞানগুলোর মাধ্যমে যদি আমরা দেশ পরিচালনা করি, অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।
এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনার মতামত ভিন্ন হতে পারে। পরিশেষে আর কিছু কথা নয়, পরিশেষে কয়েকটা কথা না বললেই নয়, তা হচ্ছে আপনারা যেখানে থাকুন না কেন সংখ্যালঘু ভাইদের সেফ দেওয়া আপনার দায়িত্ব। যাতে কোনো সংখ্যালঘু ভাইয়ের প্রতি আক্রমণ না হয় এটা আপনি খেয়াল করবেন। এটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব, যাতে কোনো সংখ্যালঘু ভাইয়ের প্রতি আমার আক্রমণ না হয়, এবং তাদেরকে সেফ দেওয়া আমার ইমানি দায়িত্ব। এবং দেশের কোনো মালামাল ভাঙচুর লুটতারাজ আমরা করবো না। এদেশ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই তৌফিক দান করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের এই তৌফিক দান করুক, যাতে আমরা সংখ্যালঘু ভাইদের প্রতি বিনয়ী হতে পারি, তাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করতে পারি, যাতে তারা আমাদের এই আচরণ দেখে আমাদের ছাত্র সমাজের সাথে তারা মিলিত হয়ে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কয়লা। স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট 2024 আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীন বাংলাদেশ। আসসালামু আলাইকুম।